দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে আপনাদের সাথে আজ থাকছি আমি নাজনীন নাসিদুল্লাহ। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, সংবিধানে সেই সুযোগ রয়েছে। এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়ে চলছে নানা গুঞ্জন। আলোচনায় আছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ কয়েকজন আমলা এবং বিএনপির সিনিয়র কিছু নেতার নাম। শীর্ষ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নিয়ে নতুন করে আলোচনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন। সংসদেও এ নিয়ে তীব্র বিতর্ক হয়। যদিও গত বছর ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করার কথা জানান শাহাবুদ্দিন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে একটি দৈনিক পত্রিকাকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে থাকবেন, না হলে সম্মানজনকভাবেই সরে যেতে চান। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো এখন শুধু সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সে সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোন আলাপ বিষয়ে নিশ্চিত হতে চাইলে এ বিষয়ে জানা নেই বলেন সালাউদ্দিন আহমদ। তবে তা খতিয়ে দেখার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা আমি জানি না, আমরা শুনি। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ আলোচনায় বেশ কয়েকজন আমলা ও বিএনপির সিনিয়র নেতার নাম, যদিও এ নিয়ে মুখ খুলছেন না বিএনপির কোনো নীতি নির্ধারক। নতুন রাষ্ট্রপতির বিষয়ে 2-1 দিনের মধ্যেই পরিষ্কার বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। পরে দেখা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কথা বলেছেন এনসিপি নেতারা। তারা দাবি জানিয়েছেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এ দাবি জানিয়েছেন রাজধানীর আইইবির সেমিনার হলে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভায় এ দাবি জানানোর সময় অন্য বক্তারাও এ বিষয়ে কথা বলেন। জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী, তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে, ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। এর আগে ওনার দুর্নীতি ছিল, ব্যাংকিং খাতে যখন ছিল, দুদকে যখন ছিল, এগুলা ইনভেস্টিগেশন হওয়া উচিত। এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার এবং সিইসিকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। তবে শুধু বহিষ্কারের ভিত্তিতে নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। সংসদ জানতে চাইলে শুনানি করবে ইসি। স্পিকার, আমি এই সংসদের ভাইরাল ভিডিওতে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম। এবার এমপি পদ হারাবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। তিনি নিজেই আমি না বলতে বহিষ্কারের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। কিন্তু দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে কি হবে সে বিষয়ে সংবিধানে স্পষ্ট কোনো বিধান নেই।
নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ সাংবাদিকদের জানান, শুধু দল থেকে বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে না কমিশন। স্পিকার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করলে শুরু হবে পরবর্তী প্রক্রিয়া। পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা এটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমরা বলতে চাচ্ছি যে যদি পার্টি থেকে করেও সেই বিষয়টা পার্লামেন্ট থেকে আসতে হবে, রেফারেন্স আকারে আসতে হবে। শাসনতন্ত্রের বা আমাদের কনস্টিটিউশনে ৬৬, সংবিধানে ৬৬(৪) অনুযায়ী তার নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক বিষয়টির উপর তার সিদ্ধান্ত দেবে। গেল সোমবার রাতে ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা। তদন্তের পর তাকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গণভোট যদি অবৈধ হয় তাহলে নির্বাচনও অবৈধ হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের রায়কে যারাই অসম্মান করেছে জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। এ সময় গণহত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান জামায়াত আমির। বিদেশি বিনিয়োগ বাড়াতে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে এফডিআই সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি। এতে অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী, ব্যবসায়ী নেতা সহ প্রায় ৬০০ বিশিষ্ট প্রতিনিধি। এই সম্মেলনে আলোচনা পর্বে বক্তাদের কথায় বিনিয়োগ পরিবেশ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। We are going to create an easiness for the investors by simplifying all the processes. বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্যি। তবে জনসমর্থিত সরকার হওয়ায় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে টেকসই ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market, a young and hard-working population, a strategic location, and an elected government with overwhelming public support. Together, these strengths position Bangladesh for sustained prosperity. বক্তব্যে ব্যক্তিগত ব্যবসায়িক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাস্তব সমস্যা বোঝার সুযোগ হয়েছে তার। জানান, বাংলাদেশে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আছে সামর্থ্য। Before entering politics, I also started my career as a businessman. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits. দিনব্যাপী এই সম্মেলনের শুরুর আগে ফিকির ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। বগুড়া এবং এর আশেপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত এবং আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। নতুন এই আইনের আওতায় বগুড়া সিটি কর্পোরেশন এবং সংলগ্ন অঞ্চল নিয়ে গড়ে তোলা হবে সংবিধিবদ্ধ সংস্থা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। পরিকল্পিত নগরায়ন, নদী নালা এবং জলাশয় রক্ষা এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে সিএনজি মিলছে না। যে 2-4টি পাম্পে পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম, ফলে যানবাহনের লাইন আবারও দীর্ঘ। চাহিদা মেটাতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে বেড়াচ্ছেন গ্রাহকরা।
সকাল গড়িয়ে দুপুর, বিকেল হয়ে সন্ধ্যা নামে, তবুও কমে না গ্যাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা। কয়েক মাস আগে রাজধানীর তেলের পাম্পের দীর্ঘ লাইনের দৃশ্য এখন সিএনজি স্টেশনগুলোতে। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে বাধাগ্রস্ত হচ্ছে সিএনজি গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত কয়েকদিনে সংকটে ক্রমেই বাড়ছে ভোগান্তি। শ্যামলী, গাবতলি সকালবেলা ঘুইরা পরে এখানে আসছি। আমরা এখান থেকে গ্যাস নিই, আমি ওদিকে দেখে এলাম কি অবস্থা, কোথাও গ্যাস নাই। বলছে ভাই শনিবার আগে এটা আর হবে না, ওদের কষ্ট করে দাঁড়াবে না। এলো পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা। গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। আর যেসব সিএনজি স্টেশনে সরবরাহ আছে সেখানেও ভোগান্তি চরমে। 3.5 ঘন্টা আয়া লাইনের দ্বারা আয়া 120 টাকার গ্যাস পাইলাম। যে গাড়িতে আপনার গ্যাস যেতে 700-600, এই গাড়িতে গ্যাস যে 150 থেকে 170-80। সবচেয়ে দুর্ভোগ সিএনজি চালকদের। তাদের অভিযোগ, কমিশন বাড়াতে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতেও হেনস্থার শিকার হচ্ছেন তারা। তারা এখন বর্তমান কমিশন পাইতেছে 8 টাকা, 13 টাকা নিতে চায়। তাহলে আমাদের গ্যাসের আসবো যাইয়া প্রায় 48 টাকা। তাহলে 48 টাকা গ্যাসের দাম আহে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তো যখন আপনাদের গ্যাসের সংকট, সিএনজি প্রাইভেট বলেন, সিএনজি তো কোথাও দাঁড়াইতে দিবই না। এটা হলো সবচাইতে বড় সমস্যা, মামলা দিব। অনেকেই আবার অনেকটা নিরুপায় হয়ে জ্বালানি তেল কিনছেন। ফলে বেড়েছে খরচ, সেই সাথে ডিজেল এবং পেট্রোলের চাহিদাও। সকাল থেকে চেষ্টা করছি, অনেক জায়গায় সিরিয়াল দিছি, অনেক গ্যাস পাম্প বন্ধ, গ্যাস নিতে পারতেছি না, বাধ্য হয়ে তেল নিছি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।